নির্বাচনী প্রচারণার খবর জানাতে সিলেট ৩ আসনে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং খুলনা ৫ আসনে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট ৩ আসনের বালাগঞ্জ উপজেলার। সিলেট ৩ আসন ৩টি উপজেলা নিয়ে গঠিত। এই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমায় ৩টি উপজেলা নিয়ে প্রায় ৪.৫ লাখেরও বেশি ভোটার রয়েছে এই আসনে। এবং এই মুহূর্তে বিএনপির যে প্রার্থী, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক, তার এই নির্বাচনী শেষ প্রচারণায় এই উপজেলার এবং এই আসনের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই আব্দুল মালিকের সাথে, জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সাথে মুসলিউদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস, যিনি 11 দলীয় জোটের প্রার্থী এবং তিনি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এই পর্যন্ত যদি বলি, সিলেটের যে ৬টি আসন এবং সিলেট বিভাগের যে 19টি আসন, প্রত্যেকটি আসনে একবারে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। এখন পর্যন্ত আমরা আর তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিবেশের কোনো খবর আমরা কোনো জায়গা থেকে পাইনি, কোনো আসন থেকে পাইনি। আর মাত্র রয়েছে আজকের দিন শেষ হলে আর 2 দিন বাকি থাকবে নির্বাচনী প্রচারণার। এই 2 দিনের মধ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের সর্বশেষ প্রচারণাগুলো চালিয়ে যাবেন। এই প্রচারণার মাধ্যমে সর্বশেষ যেই ভোটার আছে সেই ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পথে ঘাটে, অলি গলি এবং প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটি এলাকায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবং সবকিছু মিলে প্রার্থীদের যারা ভোটার আছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোটামুটি এই ছিল সিলেটের 3 আসনের নির্বাচনী প্রচারণা। সবশেষ খবরে এবার আমি যাচ্ছি খুলনার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। গণসংযোগের পাশাপাশি নির্বাচনের প্রচারণা শেষ দিকে কিন্তু নির্বাচনী সমাবেশ জমজমাট হয়ে উঠেছে খুলনার বিভিন্ন প্রচারণা। এই মুহূর্তে খুলনার ডুমুরিয়া উপজেলায় জামায়াত মনোনীত প্রার্থী বা 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সমর্থনে কিন্তু নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। এবং এই সমাবেশ কিন্তু ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে, এরই মধ্যে কিন্তু পুরো মাঠে মানুষ পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরা দেখছি যে এই সমাবেশে কিন্তু খেলাফত মজলিস 11 দলীয় যে জোট রয়েছে সেই নির্বাচনী জোটের অন্যতম দল খেলাফত মজলিসের যিনি আমির মাওলানা মামুনুল হকের আসার কথা রয়েছে। এর পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যিনি খুলনা 5 আসনের প্রার্থী, তিনিও সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি সমাবেশের যে মাঠ, সেই মাঠ এরই মধ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং স্থানীয় যারা নেতা রয়েছেন তারা আসলে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী এই আসনে তাকে বিজয়ী করার জন্য তারা কিন্তু আসলে ভোটের প্রার্থনা করছেন। পাশাপাশি সমাবেশ স্থল থেকে কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং সময় যত গড়াচ্ছে, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি আছে প্রচারণার, সেই সময়টাকে কিন্তু সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছে এখানকার প্রতিটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা দেখছি কিন্তু এখানে সমাবেশে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু আসলে সেই কথাটি বারবার বলছেন। একই সঙ্গে আমরা বলে থাকি যে এই খুলনার ডুমুরিয়ার যে আসন, সেই আসনে কিন্তু আমরা প্রার্থীদের যে গণসংযোগ, সেই গণসংযোগের পাশাপাশি আমরা দেখেছি যে নির্বাচনী সমাবেশ তারা করছেন এবং প্রতিটি সমাবেশ থেকে তারা কিন্তু আসলে বক্তব্য রাখার চেষ্টা করছেন যে একটি সুষ্ঠু পরিবেশে তারা আসলে নির্বাচনের জন্য সাধারণ মানুষ ভোট দিতে পারে, সেই প্রত্যাশা তারা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনী সমাবেশ নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সিলেটে।